বন্ধুরা নমস্কার, গুড মর্নিং সকলকে। আজকে আমি বাজারে গেছি আর এই দেখো রুই মাছ নিয়ে এসেছি, কেটে ধুয়ে ভেজে নিলাম। আজকে আমি ডাঁটা দিয়ে, ঝিঙে দিয়ে, কলা দিয়ে আর একটা টমেটো দিয়ে করব মাছের ঝোল। গরম পড়েছে তাই আমি ভাবছি কোনো মশলা ইউজ করব না, খুব হালকার মধ্যে যেটা রান্না হয়। মাছ ভাজা কমপ্লিট আর এদিকে আমি জল নিয়ে নিয়েছি আর আমি ডাঁটাগুলো সব সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধুতে হবে কারণ বাইরে অনেক নোংরা থাকে, আর একটু ভালো করে ধুয়ে নিয়েছি আমি। আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে যাব রান্নায়। আমি ওই তেলের মধ্যেই কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম ঝিঙে, তারপর ডাঁটা, কাঁচকলাটা আমি পরে দেব কারণ কাঁচকলা এখন তাড়াতাড়ি দিলে সেদ্ধ হয়ে যাবে। তারপর কুচিয়ে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, কারণ একটু সবজিটা ভালো করে ভেজে নিলে কিন্তু খেতে টেস্টটা অন্যই একদম আসে। আর যদি একটা টমেটো পড়ে তরকারিতে, সত্যি সেই তরকারি কিন্তু টেস্টটা একদম দারুণ লাগে। তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি আবার একটু ভালো করে ভেজে নিলাম, একদম লাল লাল করে ভাজতে হবে। সব সবজিগুলো দিয়ে যখন তেল নিজের থেকেই কড়াইয়ের মধ্যে বেরিয়ে যাবে তখন ভাববেন যে ভাজা হয়ে গেছে তরকারি। আর আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আমি গরম জল তরকারিতে অ্যাড করব। গরম জল তরকারিতে অ্যাড করলে কিন্তু সেই স্বাদটা অন্যরকমই আসে। আর আমি তরকারিতে দিয়ে দিয়েছি গরম জল, এবার কিছুক্ষণ ভালো করে ফুটতে দেব। আমি কাঁচকলাগুলোও দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পর আমি কাঁচকলাগুলো দিয়ে আবার আরেকটু ভেজে নিয়েছিলাম তরকারিটা। আর এদিকে তরকারি আমার ফুটে গেছে, ফুটানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেখো খুব ভালো করে ভাজা হয়েছে, লাল লাল করে আরও একটু ভাজা হলে ভালো লাগতো। মাছ যত ভালো করে ভাজবে দেখবে ওর স্বাদটা অন্যরকম আসে। আবার অনেকে মাছ অনেক কম ভাজে, অনেক কম ভাজলেও অনেকটা ভালো টেস্ট আসে। তো আমরা একটু ভালো করে ভাজাটাই মাছের ঝোল করে খাই। আর আমি এতে ধনের গুঁড়ো আর গোটা জিরের গুঁড়ো একসাথে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা আমি আজকে কি কি রান্না করেছি। উচ্ছে দিয়ে ডাল করেছি, কলা কচু রান্না করেছি, এদিকে আমাদের মাছের ঝোল। বন্ধুরা এই গরমের মধ্যে তোমরাও এইভাবে সবজি দিয়ে হালকা মশলার মধ্যে রান্না করতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। থ্যাংক ইউ বন্ধুরা, আমাকে সাপোর্ট করো।